এই মুহূর্তে কলকাতা রাজপথ কিন্তু উত্তলক হয়ে উঠেছে। আই লাভ মোহাম্মদ লেখার কারণে উত্তরপ্রদেশে যেভাবে 25 জনকে গ্রেফতার করা হয়েছে, তারই প্রতিবাদে কিন্তু দেখতে পাচ্ছেন আলিয়া ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা কিন্তু রীতিমতো কলকাতা রাজপথে এসে প্রতিবাদ জানাচ্ছে। তারা আই লাভ মোহাম্মদ স্লোগান দিতে দিতে কিন্তু এই র্যালি কিন্তু রীতিমতো এগিয়ে আসছে। কি বলেছে তারা চলুন শোনাবো। কি দোষ করেছিল সে? শুধু আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে নবীকে ভালোবাসে, ইসলাম ধর্মের আইকনকে তার ভালোবাসে বলে তার জন্য সে কি গ্রেফতার হবে? এটা যদি সার্বভৌম দেশ হয়ে থাকে তাহলে সরকারের কাছে একটা আবেদন, তাহলে এটা সার্বভৌম দেশকে পরিচালনা করা যাবে না। যে পোস্টার লাগানো হয়েছিল, রাতারাতি পুলিশ এসে 25 জনকে এফআইআর কে তুলে নিয়ে চলে গেল। কার আদেশে? ওই টাগলাজি যোগীর আদেশে। এখানে যদি অন্য ধর্মের অন্য কোনো ধর্মের ব্যক্তিত্বের নাম লেখা থাকতো, এটা কি করা হতো? তাহলে এটা পুরো গণতান্ত্রিকের উপর আঘাত এবং মুসলিম সমাজকে কুক্ষিগত করার জন্য একটা প্রিপ্ল্যান চক্রান্ত। একটাই কথা, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমাদের জাগরণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমাদের হৃদয়ের প্রেরণা। এই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখার কারণে, আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখার কারণে যদি কোনো মুসলমান ভাইকে গ্রেফতার করে, আমরা স্পষ্ট ভাষায় জানাতে চাই, পশ্চিমবঙ্গ মাদ্রাসা ছাত্র ইউনিয়ন কোনোদিনও পিছু পা হয় নাই, প্রতি মুহূর্ত অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে এসেছে। তাই প্রশাসনকে হুঁশিয়ারি দিতে চাই, অবিলম্বে সাবধান হয়ে যাও। আর যে মামলা করা হয়েছে, এই মামলা অবিলম্বে ফিরিয়ে নিতে হবে। তাদের 25 জনের এই নবী দিবসে তারা আই লাভ মোহাম্মদ ব্যানার দেওয়ার জন্য তাদেরকে গ্রেফতার করা হয়েছে। এই যে সংবিধান বিরোধী কাজ করা হয়েছে, এই বিরোধী তাদের আমরা কঠোর ধিক্কার জানিয়ে আজকে এই মিছিলটা আমরা বার করেছি। আমরা চাচ্ছি অবিলম্বে যাদের এই যে এফআইআর করা হয়েছে, এই এফআইআর কে প্রত্যাহার করা। গোটা দেশ জুড়ে বিভিন্ন প্রান্তে এই আন্দোলন চলছে, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিটা মুসলিমের, প্রতিটা মুমিনের কলিজার একটা অংশ। যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আক্রমণ, সেখানে আমরা কেন বিশ্বের প্রতিটা কোনায় কোনায় এই ধিক্কার মিছিল হবে। কানপুরেতে, ইউপির কানপুরেতে আমাদের নবী দিবস উপলক্ষে কিছুজন আই লাভ মোহাম্মদ লিখেছিল, যে কারণে কানপুর পুলিশ তাদেরকে গ্রেফতার করেছে এবং তাদের নামে এফআইআর করা হয়েছে, যেটা কোন রকম ভাবেই নৈতিক নয়। আমরা এটাকে ধিক্কার জানাচ্ছি এবং আমরা চাই যে তাদেরকে যেন অতি দ্রুত তাদের নামে এফআইআরটা তুলে নেওয়া হয়। বোঝাতে চেয়েছি যে যোগী একটা এফআইআর করে আমাদের হয়তো বাহ্যিকভাবে কেই দিয়েছে, কিন্তু আমাদের দিল থেকে মোহাম্মদ রসুলকে কেড়ে নিতে পারেনি। তাই আমরা রাজপথে বিশ্ববাসীকে জানাতে এসেছি, ভারতীয় সংবিধান আইনকে অমান্য করে একটা কাজ করেছে, প্রথমত। দ্বিতীয়ত, যার বিরুদ্ধে কথা বলেছে, যার জন্য অ্যারেস্ট করা হয়েছে, তিনি হচ্ছেন মানবতার মুক্তির দূত, আমাদের বিশ্ব মানবতার মুক্তির দূত এবং বিশ্ব কল্যাণের মানব মূর্ত। তো তার বিরুদ্ধে যখন কোনো কথা বলে, শুধু মুসলমানের তিনি তো নবী নন, তিনি হিন্দুর নবী নন, তিনি খ্রিস্টানের নবী নন, তিনি জৈনর নবী নন। তিনি যেমন চাঁদ আমাদের সবার, যেমন সূর্য আমাদের সবার, তেমন তিনি সকল মানুষের নবী, সকল উম্মতের মোহাম্মদী। এবার একটা কথা বলি, কেন আমাদের আজকের এইটা? এই জন্য, যখন আমাদের মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কোনো কথা বলা হয়, প্রত্যেক মুসলমান এইটা খেয়াল করে যে আমার বাপ মা শহীদ হয়ে যাক, কুরবান হয়ে যাক, কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদের এই আন্দোলন, আমাদের এইটা একটাই কারণ, যে মুহাম্মাদের উপরে যে কথা বলা হয়েছে, তার জন্য যে অ্যারেস্ট করা হয়েছে, সেইটা যতক্ষণ না প্রত্যাহার করা হবে এই আন্দোলন চলবে। যদি জানও দিতে হয়, এই মুসলমান জানও দিতে প্রস্তুত।